নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল ছাদে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ড যে ফুলগুলো বেঁধে দিচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু এখান থেকে ফুলের টব নিয়ে ও যাবে পুষ্প প্রদর্শনীতে। তো এক্সিবিশন তো হচ্ছে, তো ওখানে ভাবলাম যে এবার কয়েকটা গাছ দিই, প্রথমবারই দেবো, কেননা ভালোই ফুল ফুটেছে, তো দেওয়ার ইচ্ছে হলো। তো হঠাৎ করেই ডিসিশন নিলাম যে কয়েকটা গাছ নিয়ে যাওয়া যাক। তো এই যে হাজব্যান্ড নিচে নামাচ্ছে আর আমিও একটু হেল্প করি। এই যে ছোট মতন যে গাছটা আছে সেটা আমি নিয়ে যাই, একটা অন্তত কম হবে, কারণ সেই দোতলার উপর থেকে এই যে নামানো সিঁড়ি বেয়ে বেয়ে খুব কষ্টের। আর এই যে লেবু গাছটা, এটাও দেবো। এখানে আমি গুনে দেখলাম যে 35টা লেবু ধরেছে, তো ভাবলাম এটাও দেওয়া যাক। তো ওই যে হাজব্যান্ডের খুবই অসুবিধা হচ্ছিল, কারণ লেবু গাছে কাটাও থাকে, তো এটাকে এরকমভাবে নামালো। তো এগুলো নিয়ে যাওয়ার জন্য একটা টোটো বা ভ্যান ডাকতে হবে, তো তারপরে এগুলোকে নিয়ে যেতে হবে। তো এগুলো নিয়ে যাওয়াই একটা বিশাল সমস্যার ব্যাপার। তো এখানে এই যে একটা টোটো চলে এসছে, তো এই টোটোতে করে এই গাছ কয়েকটা নিয়ে যাবে। তো আমার মেয়েও জেদ ধরছিল, ও যেতে চাইছিল, তো আমি ওকে পাঠালাম না, কারণ খুব হাওয়াও চলছে আর এগুলো নিয়ে গিয়ে ট্যাগ লাগাবে, তো অনেক টাইম লেগে যাবে। আর বেশি টাইম হলে তখন আবার আমার মেয়ে বিরক্ত হয়ে যায়। প্রথমে যেতে যায়, কিন্তু কোনো জায়গায় গিয়ে স্থির থাকতে পারে না বেশিক্ষণ। একটু সময় দেরি হলেই তখন আবার বলে যে বাড়ি চলো বাড়ি চলো। আর ওর বাবার সঙ্গে যদি এরকম করে তখন তো বিরক্ত হয়ে যাবে। তো যেতে গিয়েও তারপরে আমি বললাম যে থাক, যেতে হবে না। তো এই যে ফুল গাছগুলো সব টোটোতে সেট করে নিচ্ছে। তো সকালবেলা আমি রান্নাবান্না করছিলাম, তো তারপরই এই কীর্তিটা হলো। আর এই যেখানে আমিও আবার রেডি হয়ে গেছি। সকালবেলা ফুল টুল তো ওর বাবা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এগুলো রেখে এসছে। আর এখন আমি যাচ্ছি ওই মাঠেই, কারণ আজকে হচ্ছে ওপেনিং, মানে মাঠে ওপেনিং। এতদিন তো কম্পিটিশান চলছিল ব্লকের ভেতরে, তো এখন আজকে থেকে মাঠে প্রোগ্রাম হবে। তো তার ওপেনিং সংটা আমরা গাইবো। তো ওই জন্য এই যে সাদা শাড়ি আর লাল পেরে বলেছিল, লাল আর সাদা শাড়ি, তো আমার লাল পেরে শাড়ি নেই, এরকমটাই আছে, তো এটাই পরে নিলাম, যা হবে হবে। আর ঠান্ডা যেহেতু, ওই জন্য হাইনেক লাল কালারের পরে নিয়েছি। তো এখন সেই ওপেনিং সঙ্গে যাচ্ছি, বেশি দেরি করব না, গানটা হয়ে গেলে চলে আসব। আর প্রোগ্রাম দেখা তো অন্য দিন দেখতে যাব, অন্য আরও প্রোগ্রাম থাকবে, বিকেলবেলা করে যাব। এই দুপুরবেলা এখন হচ্ছে বাজে 11:30, তো 12:30টার সময় শুরু হবে, তো 12টার মধ্যে আমাদেরকে যেতে বলেছে। তো ওই জন্য রেডি হয়ে গেছি। সৃষ্টি নিচে আছে, ওকে স্নান দান খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। তো এখন যাই, তো দেখা যাক কেমনভাবে অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারাও সঙ্গে চলুন। এই যে এখানে এসে মানে মেলাতে এসে দেখলাম যে অনেকেই লেবু গাছ দিয়েছে, তার মধ্যে কমলা লেবু আছে, তারপরে পাতি লেবুও আছে। তো অনেকগুলোই ভালো হয়েছে। তো ভাবলাম যে আমাদেরটা আর প্রাইস পাবে না বোধহয়। এই যে ছোট ছোট অরেঞ্জ টাইপের, মানে কমলা লেবুরই জাত হবে হয়তো, জানি না। এই যে বাম দিকে ছিল, তো ওগুলো রাখা আছে, বেশ ভালো ভালোই লোকেরা চাষ করেছে। আর এখানে এই যে ফুল গাছগুলো সাজিয়েছে ওর বাবা, এবার এখানে ট্যাগ লাগাবে। আর আমি এখানে ফার্স্টে দেখছিলাম যে কোথায় কেমন ফুল গাছ এসছে। তো তারপরে আর যেহেতু আমাদের আবার প্রোগ্রাম শুরু হবে, প্রোগ্রামের ভিডিও সেরকম কিছু করতে পারিনি, কারণ হাজব্যান্ড ছিল না, ও চলে এসেছিল। তো সৃষ্টি ছিল, আর আমরা গান বাজনা করে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে এই যে কয়েকটা চরকি বাজি ছিল বাড়িতে, সেই দীপাবলির সময় কেনা হয়েছিল, তো 3-4টে ছিল। তো সেগুলোই ওরা আজকে আবার এই যে দুপুরবেলা ধরিয়ে নিল। আর এই যে ছাদে আমি ওখান থেকে এসে খাওয়া দাওয়া করলাম রোদে বসে। আর হচ্ছে এখন নিচে যাব, গিয়ে আবার ছাদে আসব, ছাদে এসে একটু রোদে বসতে হবে। তখন সকালবেলায় তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে গেছি, এখন একটু খেলাম। আর আসার সময় গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, মানে ছিল অল্প ছিল, তো একটু বেশি করে গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম। আর হলো মুগ ডাল তো আছেই, খিচুড়ি করবো রাত্রেবেলা। ওর বাবা বাড়ি নেই আজকে, রাতে ওর বাবা বাড়ি থাকবে না, তো আমরা মা মেয়েতে খিচুড়ি খাবো। তো এখন ছাদে গিয়ে একটু বসি, কারণ এই যে ঘরের ভেতরে নামলেই ঠান্ডা, ছাদে বেশ আরাম লাগছিল। আর গানটা আমাদের ভালোই হয়েছে ওখানে।
তো হ্যাঁ, যেটা বলছিলাম, গানটা ভালোই হয়েছে। পরে আমি রেকর্ডিং শুনলাম, তো ভালোই লাগলো। কালকে আবার সৃষ্টির আর্টের কম্পিটিশন আছে, তো এই নিয়ে চলছে আমার ব্যস্ততা বেশ কয়েকদিন ধরে। তো দেখা যাক, কালকেরটা হলেই মোটামুটি এগুলোর কোর্স কমপ্লিট হলো এবছরকার মতন। আবারও ছাদে এলাম, আর এই যে ফল নিয়ে এসেছি, আপেল, কমলা লেবু। এখন একটু রোদে বসে ফলটা খাই। এইদিক ওইদিক যতই টাইম নষ্ট করি না কেন, মানে নষ্টই বলবো, এদিক ওইদিক কোথাও যাওয়া আসা করলে ঘরের কাজ তো অনেকটা কম হয়, তো ঘরের কাজের ক্ষেত্রে টাইম নষ্ট হয়। তো টাইম নষ্ট একটু হলেও একেবারে যে সব বাচ্চা দিয়ে বসে আছি তা কিন্তু না, মিনিমাম যতটুকু কাজ করার সেই কাজগুলো কিন্তু সামলেই নিচ্ছি। তো এখন রাত হয়ে গেছে, আর রাতে বললাম না যে খিচুড়ি করব, তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে যে সমস্ত ডাল, চিনি এই জিনিসগুলো কৌটোতে ভরার ছিল, তো সেগুলো আমি ভরে নিলাম। অনেক কাজই কিছু কিছু করা হয় যেগুলো ভিডিও করা হয় না। এই ধরনের কিছু ছোটখাটো কাজ থাকে যেগুলো ভিডিও মনে হয় না যে আর করি, কারণ সেগুলো ভিডিও করার মতন কিছু না। তো তারপরে আবার মনে হয় যে আমি তো আমার বন্ধুদের সঙ্গে আমার কাজকর্মই শেয়ার করি, তো ছোটখাটো কাজ যাই করি না কেন একটু একটু করে শেয়ার না করলে তাহলে তো ভিডিওটাই হবে না। তো ওই জন্য এই যে যাই করছি, কৌটোতে চিনি ভরলাম, ডাল ভরলাম, ছোলা ভরবো, তো সবকিছু একটু শেয়ার করছি, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করছি। তবে গল্প করা অর্থে সেই অর্থে গল্প করা হচ্ছে না যে ধরনের মানে টপিক নিয়ে আমি আলোচনা করি, সেই টপিকগুলো আবার রিসেন্ট আমার হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে। তো টপিকগুলো নিয়ে কথা বললে আপনারা বেশ পছন্দ করেন, সেগুলোতে ভিউজও ভালো হয়, কমেন্টও ভালো আসে। কিন্তু কি বলুন তো, একটা টপিক বাছতে বা কি নিয়ে বলবো সেটা করতেও তো একটু সময়ের দরকার হয়, একটু চিন্তা ভাবনার দরকার হয়, বিষয়টাকে, বিষয়ের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সবকিছু নিয়েই ভাবতে হয়। তো ওই সময়টুকু আমার হয়ে উঠছে না, ওই জন্য বিশেষ কোনো টপিক নিয়ে আমি বলতে পারছি না। তবে একটু সময় করে উঠলে আবার নিশ্চয়ই ওইভাবে ভিডিওগুলো করব। আর এখন যেগুলো করছি সেগুলো হচ্ছে টুকটাক আমার কাজকর্ম, সারাদিন কি করছি না করছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে কৌটোগুলো ভরে রাখলাম উপরের শেলফটাতে, আর চিনি লবণটা আমি এই যে পাশেরটাতে রাখি। তো এটাতে চিনি লবণ রেখে দিলাম, আর বললাম না খিচুড়ি করব, তো এখানে খিচুড়ি বসিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে মা মেয়েতে খিচুড়ি খাবে, তাও আবার এক কড়াই ভর্তি এতগুলো। তো আমি আছি, তো ভাস্তিটাও আছে, তো ওকে বললাম খাবে নাকি, তো ও বলল যে ঠিক আছে সবজি খিচুড়ি খাবো। তো এর মধ্যে অনেক রকম শীতের সবজি, যেহেতু সবজি খিচুড়িটাই ভালো লাগে, তো সবজিগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর কি বলুন তো, খিচুড়ি একটু বেশি হলে পরের দিন কিন্তু খেতে বেশ ভালো লাগে, ওই জন্য একটু বেশি করে করলাম, যে যদি থেকে যায়, মানে থাকবে তো অবশ্যই, তো কালকে সকালে আমি একটু টিফিন করে নেব, কারণ পরের দিন খিচুড়ি একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে আমার বেশ লাগে। আর এই যে নতুন যে কৌটোগুলো এনেছিলাম না মশলা রাখার জন্য, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে শুকিয়ে টনটনা হয়ে গেছে, কিন্তু আমি মানে লিখতে পারছিলাম না, যেহেতু এগুলো ট্রান্সপারেন্ট না, মানে দেখা যাবে না কি মশলা আছে। আগের কৌটোগুলো কি ছিল, মশলাগুলো দেখা যেত, ট্রান্সপারেন্ট ছিল। তো এগুলো যেহেতু দেখা যাবে না, ওই জন্য ওপরে লিখতে হবে কোনটার মধ্যে কি রাখা আছে। তো এই কৌটাগুলো তো স্কেচ পেন দিয়ে বা পেন দিয়ে লেখা যাবে না, একদম যেটা হোয়াইটনার, সেই হোয়াইটনার দিয়ে যদি লেখা যায় তাহলে থাকবে। তো হোয়াইটনার আমার আছে, কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য করেছি কি, নেল পলিশ নিয়ে এসেছি, নেল পলিশ দিয়ে সংক্ষেপে সংক্ষেপে কিছু লিখে রাখলাম, চিহ্ন করে রাখলাম। এই যে লঙ্কার গুঁড়োতে যেমন শুধু ল লিখেছি, পাঁচ ফোড়নে 5 লিখে দিয়েছি। তো এইরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে এটা ধনের গুঁড়ো রেখেছিলাম, তো আগের মশলার কৌটো থেকে এখন ঢেলে নিচ্ছি। নতুন যেগুলো ইউজ করব, তো নতুনগুলোই থাক, আর পুরনো কৌটোগুলো আপাতত ফেলে দেব না, আবার ধুয়ে রেখে দেব। অনেক কিছু এক্সট্রা জিনিস রাখার দরকার পড়ে যায়, তো তখন রাখা যাবে। আর এগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়োটা রাখছি না, কারণ হলুদের কৌটোর জন্য আমার আর একটা কৌটো আছে। তো হলুদ মানে যেটায় সেটায় রাখা যায় না, যেটাতে হলুদ রাখা হয় সেটা একদম পার্মানেন্ট রাখা হয়, কারণ ওটা হলুদ কালার হয়ে যায়, তখন কালার কিন্তু উঠতে যায় না সহজে। তো ওই জন্য এই যেখানে আমি সব চিহ্ন করে এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর যেখানে আমি রাখি না এই মশলার কৌটোটা, এই নিচের এই তাকটাতে রাখি, সঙ্গে কিছু বাসন কোসনও থাকে। তো এগুলোর মধ্যে তো আমি একটা পেপার বিছিয়ে নিয়েই রাখি, তো ওই পেপার যেটা ছিল ওটা অনেক পুরনো হয়ে গেছে, একটু নষ্টও হয়ে গেছে। তো ওই জন্য ওটাকে চেঞ্জ করে এই যে নতুন আর একটা পেপার নিয়েছি, এটাকে মাপ করে
সাইড দিয়ে একটু ভাঁজ টাজ করে তারপরে সেট করে আবার রেখে দেবো। এই ধরনের কাজগুলো যখন আমি করতাম তখন মানে পুরো কিচেনের ক্লিনিংয়ের কাজ বা কিচেন একদম ডেকোরেশন যখন নতুন করে করি সেইভাবে সেট করেছিলাম। এর আগের অনেক ভিডিও, পুরনো ভিডিওতে আপনারা দেখেছেন। কিন্তু এখন পুরো কিচেন নিয়ে কাজ করার সময় পাচ্ছি না। ওইজন্য যখন যতটুকু দরকার হচ্ছে তখন সেইটুকুর ক্লিনিং করে নিচ্ছি। যেমন এখন এই যে উপরের শেলফটার দরকার ছিল, তো উপরের শেলফটাই ক্লিন করলাম। তারপরে আবার সময় সুযোগ হলে নিচেরগুলো বা উপরেরগুলো আলাদা আলাদা করে পরিষ্কার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ।